বাদল সরকারের দল শতাব্দী নিবেদন ঘট্টমালার ওপারে। নমস্কার, শতাব্দীর পক্ষ থেকে বলছি আইএসটি গ্লোবাল অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। আপনারা জানেন বাদল সরকার তার নিজের হাতে এই শতাব্দী দল তৈরি করেছিলেন। আপনাদের অনেকে হয়তো এই ধরনের নাটক দেখেছেন, আবার অনেকের কাছে একদম নতুন। তাই দু চার কথা একটু বলে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই ধরনের নাটক অ্যাকচুয়ালি আমরা বলি তৃতীয় ধারার নাটক। প্রথম ধারার নাটক ছিল ফোক থিয়েটার, যেটা গ্রাম বাংলায় কোনো দল ঘুরে ঘুরে পারফর্ম করতেন। তারপরে ইংরেজদের সাথে সাথে এদেশে এলো প্রসেনিয়াম থিয়েটার, যেটা অনেকটা গ্রিক থিয়েটার থেকে ইন্সপিরেশন পায়। বাদল সরকার তিনি নিজে দেখলেন, নিজে অনুভব করলেন যে প্রসেনিয়াম থিয়েটার মানে স্টেজ থিয়েটারে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি ফোক থিয়েটার এবং প্রসেনিয়াম থিয়েটারকে মিলিয়ে তৈরি করলেন এই থার্ড থিয়েটার, তৃতীয় ধারার নাট্য, এবং সেই নাট্যদল শতাব্দী। এখানে আমাদের তিন দিকে দর্শক বসে থাকেন এবং আমরা এটাকে স্টেজ বলি না, আমরা বলি অ্যারেনা। এবং এখানে যারা অভিনয় করেন এবং যারা দেখেন তারা থাকে একই সমতলে, কেউ উঁচুতে থাকে না, কেউ নিচুতে থাকে না। এবং এই থিয়েটার সব দিক থেকেই বহনীয়, নমনীয় এবং অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্ত। বাদল সরকার এমন একটা দর্শন তৈরি করে দিয়ে গিয়েছিলেন যেখানে আমরা খুব সহজেই কয়েকটি ব্যাগের মধ্যে আমাদের টুকটাক যা জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে পৌঁছে যেতে পারি। আমরা যখন ঘরের ভেতরে এই নাটক করি তখন তাকে আমরা বলি অঙ্গন মঞ্চ, এবং যখন এরকম খোলা মাঠে আমরা নেমে আসি তাকে আমরা বলি মুক্ত মঞ্চ। আজকে আমরা এসেছি আমাদের নাটক বাদল সরকার রচিত এবং শতাব্দী পরিবেশিত ঘট্টমালার ওপারে। আপনারা বুঝতেই পারছেন যারা আমার কথা শুনছেন যে এই নাটকটি সম্পূর্ণ হবে খালি গলায়। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনাদের এই চলমান যন্ত্রটি মানে মোবাইল ফোনটি যদি একটু নিষ্ক্রিয় করে রাখেন 45 মিনিটের জন্য, তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং এই নাটকটি ভীষণ মজার। যদি আপনাদের কোথাও হাসতে ইচ্ছা করে বা হাসি পায় আপনারা হাসতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। শুধু চাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই নাটকে। শুরু হচ্ছে আজকের নাটক বাদল সরকার রচিত শতাব্দী পরিবেশিত ঘট্টমালার ওপারে। ঠিক দেখেছিস? ওই দিকটাই গেছে বোধহয়। না না, এই দিকে দেখ, দেখলাম ওদিকে যেতে। না না, ওই তো ওই তো। ও দাদা, এবার কোথায় যাই? ওই গোয়াল ঘরটায় ঢুকে পড়। বললাম তখন জমিদার বাড়িতে শীত কাটতে যেও না। না তোকে শীত কাটবো দুঃখীরাম বাগদির চালাগানে। তা বলে ওরকম ডালকুত্তার আঁকড়ায় জমিদার ডালকুত্তা পুষেছে আমি জানতুম, তুই জানতিস? ও দাদা, ভীষণ মশা যে। তা গোয়াল ঘরে মশা হবে না তো কি পড়িরা উঠবে? ওটা কামড়াচ্ছে যে। তা মশারি খাটা, না তো তুইও উল্টে কামড়া। চড়ছো কেন দাদা? আমার পিত্তির ধাত আছে জানিস না? ওহ বাবা রে, এই দিল্লি তো সারা সব ডুবিয়ে। হেই হেই, চুপ চুপ। গরম দশা, মাঝ রাত্রিরে গরুগুলো কেমন হাম্বা হাম্বা করতেছে দেখো। এই, 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 এই।
যাবো দাদা? ওইদিকে ওইদিকে তো নদী। নদীতেই ঝাঁপাবো। খেপেছো দারুণ স্রোত। উপায় নেই, গা ভাসিয়ে ওপারে উঠবো। কিন্তু বকিস দে, দম মেচা, ছোট। এই গেল 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 গেল, দেখেছো? শেষে নদীতে ঝাঁপ দিল। হুই যাচ্ছে, হুই হুই ডুবে গেল। হুই আবার উঠেছে, হুই। ডুবে যাবে, আর রক্ষে নেই। এর থেকে বাবা 2 বছর জেল খাটলেই পারতিস। চোরের জান এমনি করেই যায়। যাই বলো, বড় নিখুঁত ঠিক কাটতো কিন্তু দুটোতে। হ্যাঁ, অমন সিরেল এ তল্লাটে আর পাবে না। হাজার হোক, আমাদের এই হাটুয়া গ্রামের ছেলে তো। নাও এবার হরি হরি বলে বাড়ি চলো। বল হরি বল, হরি বল, হরি। দাদা চোখ। আছি এখনো। আমি আর বেশিক্ষণ। ওরে বেচা, দাদা যত জল। জানি আমিও ভিজে গেছি। ভেজা নয়, জল খাচ্ছি ক্রমাগত। তাই নাকি? আমি তো আইসক্রিম খাচ্ছি। দাদা গেলাম। বললে না পেটটায় যাবি, আমিও গেলাম। আমি কোথায়? কেউ নেই। আমি কোথায় কে বলে দেবে তাইলে? দূর শালা, এই সিনেমায় যা দেখায় সব নিচে কথা। আরে এই তো বেচারাম। বেচা, হাই বেচু, এই দেখো মরে গেল নাকি? হাই বেচু, আমি কোথায়? আমি কোথায়? সিনেমা পেয়েছিস? দাদা তুমি? কেনারাম দাদা? ওহো, আমি বরুণ রাজ দাদা। কিন্তু আমি কোথায়? সে কথা ওই সিনেমাওয়ালাদের জিজ্ঞেস করগে যা। সিনেমা? ওইসব নদী, গোয়ালঘাট, ডালকুত্তা ওসব কি সিনেমায় দেখলাম? আহা, তাই যদি হতো রে। কিন্তু এই যে কিছুই চিনতে পারছি না। আমরা কোথায়? 1 2 3 4 5 ও 6 কি করছো দাদা? গুনছি। 7 8 9 10 11 12। গুনছো? কি গুনছো? কিছু না, শুধু গুনছি। 13 14 15 16 17 18। কেন? আমার গুরু বলতো, রাগে যখন জ্ঞান হারাবি তখন খুন খারাপি করবার আগে 1 থেকে 100 পর্যন্ত একবার আস্তে আস্তে গুন। 18 19 ও 20 দাদা তুমি রেগে গেছো? 22 23 তার 24 উপর 25 26 28 32 34 39। কি ধোয়া। ধোয়া? ওই যে ওই ধুধুর কাছে ধোয়া থাকে, আগুন থাকে, শাস্ত্রে বলেছে। চিমনি ধোয়া। কোথায় চালকল আছে? বেটা কেউ ভূত, চাল তল ছাড়া কারখানা হয় না। তাহলে ওটা শহর বলছো? নির্যাস, কমপক্ষে রেল স্টেশন তো হবে। ভালোই হলো, শহরেই যাবো এবার। এ শালা গায়ে ছিটকে চুরি করে পোষাচ্ছে না। কিন্তু শহরে যে মেলা পুলিশ দরোগা শুনেছি। তুই পুলিশের বাবা হবি, আমি জ্যাঠা মশাই। নে, ফাইট ক্লাস না করে হাত দিকি। তা দেখেছো? ক্ষেত খামার কিছু নেই, অথচ জঙ্গলও নয়, যেন বাগান সাজিয়ে রেখেছে। যা যা, এত বড় বাগান সাজাবে অমন জমিদার আছে নাকি আমাদের তল্লাটে? এটা বোধ হয় আমাদের তল্লাট নয় গো দাদা। কিছুই চেনা যাচ্ছে না। ওই গাছটা দেখেছো? অমন গাছটা আমি বাপের জন্মে দেখিনি। আরে ওটা তো ওই ইয়ে গাছ, ওই কি যেন বলে, ও আমি দেখেছি অনেক। আর ওইটা ওই যে চিলু চিলু পাতা। নে নে,
প্রকৃতি বন্ধন ছেড়ে একটু পা চালা দেখি। পা যে আর চলছে না দাদা, বড় তেষ্টা পেয়েছে। নদীর অত জল খেলি আবার তেষ্টা। দাদা কে যেন আসছে। আসছে তো কি হয়েছে, এখানে কে চেনে আমাদের? ও ভাই শুনছো, এখানে খাবার জল পাওয়া যাবে কোথাও? জলের কল শহরে পাবে, এখানে ভালো জলের একটু অসুবিধা, তবে একটু এগোলে ডাব পাবে। ডাব? হ্যাঁ, খুব মিষ্টি জল, এগিয়ে যাও। জল চাইলাম, সালা ডাব দেখিয়ে দিল। মাইরি ট্যাকে নেই ফুটো পয়সা। তারারারারারারারাম, তারারাম, তারারাম, তারারাম। ডাব খাবে বাবা? খুব মিষ্টি জল। কত করে? সে কি দাদা? থাম না, ডাব কত করে বুড়িমা? কত করে কি আবার? যত খেতে পারবে তত করে পাবে। তো হ্যাঁ, করো কি? কেন কাটছি তো? তো এই নাও, খোলাটা ওই গর্তে ফেলো। কত হলো? কত কি হলো? যাকে তোমার সাথে আর কি দরাদরি করবো। বেচো, ব্যাগটা দে তো। ব্যাগ? বললাম যে পই পই করে তাকের ওপর আছে, নিয়ে আয়। তাক? ভুলে গেছিস তো? দাদা একদম ভুলে গেছি। নে, ডাব টাব খেয়ে কি করি এখন? তাই তো। আর ঠিক আছে, কাল তো আবার আসবো এ পথেই বুড়িমা, তখন দিয়ে দেবো। কি দিয়ে দেবে? ওই দামটা। কি দাম? সে তুমি যা বলবে, দরাদরি নেই। দরাদরি নেই। বেচু, পাচালা, দেরি হয়ে গেছে। দাম নাকি আম বলো নাকি জাম বলো, কি যে বলে গেল। তারারারারারারাম, তারারাম, তারারাম, তারারাম। রে বাস, কি বড় বড় বাড়ি, বাগান, ওয়ালা, পাকা রাস্তা, ছাওয়া করে ঝকঝক তকতক করছে। এই কথা এলাম না দাদা, কলকাতা। তোর মাতা, কলকাতা তো সোজা কিনা। আমাদের হাটুয়া গ্রাম থেকে মহকুমা, মহকুমা থেকে সদর, সদর থেকে তবে হচ্ছে গিয়ে কলকাতা। সে তোর আমার মতো শীতের চরের কম্য নয়। খুনে ডাকাত বা উঁচু জাতের জালিয়াত বা 420 না হলে কলকাতার কয়েদে পাঠায় না, বুঝলি? কিন্তু এত বড় শহর। কলকাতার থেকে অনেক বড়। আর তাছাড়া কলকাতায় টেরাম গাড়ি আছে, এখানে দেখেছিস সেরকম কিছু? টেরাম গাড়ি কি? আর সে এক রকমের গাড়ি, ওই রেলগাড়ির মতো, তবে ধোঁয়া গুণের বালাই নেই। তুমি দেখেছো? আমার পিসমশাইয়ের গুরুদেব দেখেছেন। তাই বলো। বলি এটা যদি কলকাতা হবে তাহলে পুলিশ পাহারা কোথায়? কলকাতার মোড়ে মোড়ে পুলিশ, জানিস? তাও বটে, কলকাতা না হলেও এত বড় শহর, একটা পুলিশ দারোগা নেই। এখানে বোধহয় সব টিকটিকি সাদা পোশাকে ঘুরছে। এখানে সব উঁচু জাতের চোর, তাই পুলিশও টিকটিকি ছাড়া নেই। তবে তো এখানে আমাদের সুবিধে হবে না দাদা। দাঁড়া, কাউকে জিজ্ঞেস করে দেখ। ও ভাই, শুনছো, এখানে থানাটা কোথায় বলতে পারো? থানা? থানা বলে কোনো জায়গা তুমি চেনো? জায়গা নয়, থানা, ফাঁড়ি। হাড়ি? কি জ্বালা। আচ্ছা, জেলখানাটা কোথায় বলতে পারো? ও খানা, তাই বলো খাবে। ওই সোজা গিয়ে বাহাতে মোড় ঘুরে ভোজনালয়। এই কোন আহম্মকের দেশে এলাম রে? কি হলো, দাঁড়িয়ে গেলি যে? না, ভাবছি। ভাবছিস? তুই কি দিয়ে? ভাবছি চোখে অন্ধকার দেখছি কেন, বোধহয় খিদে পেয়েছে। খিদে? কথাটা ভুল বলিসনি। সেই সন্ধ্যে রাত্রিরে দুটো পান্তা খেয়ে বেরিয়েছি, তারপরেই দৌড়ঝাঁপ। চল তো দেখি ভোজনালয়টা কোন দিকে। পয়সা? দেখি না, ওই ডাব খাওয়ার মতো কিছু যদি করা যায়। হ্যাঁ, সব তো তোমার ওই রকম বোকা বুড়ি বসে আছে কি না? আয় না। তারারারারারারাম, তারারাম, তারারাম, তারারাম। দাদা, গন্ধ দেখেছো? কি চাল গো,
বাসমতি। কি করে জানলে? খেয়েছো কোনোদিন? শুকেছি অনেক। গুঁড়ো দিয়ে ডাল, তরকারিটা বোধ হয় এঁচোড় না? কাঁচকলাও হতে পারে। বাসনগুলো দেখেছিস? সব স্টেনলেস স্টিল। এক একটা থালা 25 টাকার কম হবে না। রুই মাছের ঝোল এমন খেতে কত পড়ে গো দাদা? কে জানে, গোটা 10 থালার খানকুড়ি গেলাস যদি ঝাড়া যায়। দাদা ছুঁচো। কি বললি? পেটে ডন দিচ্ছে ওই ঠা পালোয়ান ছুঁচো। চল বসে পড়ি। কিন্তু আয় না। কই ভাই দেখি এদিকে দুটো। এই তোর বললাম তখন। দাদা দেখো দেখো ওদিকে দই মিষ্টি দিচ্ছে, আমরা খাবো। যা দিচ্ছে খেয়ে যা না। তারপর 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 ওই লোকটা বোধহয় মালিক না? ওই যে ওদিকে খবরদারি করছে। কই ওই তো দুজন বেরিয়ে গেল, দাম চাইলো না তো লোকটা। ওরা বাঁধা করতে মাস কাবাড়ি বন্দোবস্ত। কি গো তোমাদের নতুন দেখছি, তা রান্না কেমন লাগছে? মন্দ নয় মন্দ নয়। ওহে, দই দিয়ে যাও এখানে। দই কেন দই খাও না? নাকি ঠান্ডা লেগেছে? না না, দিক না দিক না। দেবে? হ্যাঁ দিক না দিক না। অন্যদিকে ফিরে আছে, আর সবাই যেমন বেরোচ্ছে, চল অমনি বেরিয়ে পড়ি সুট করে। কি গো পেট ভরেছে তো? বেজায়। কাল জল খেয়ে তো ইয়ে মশলা আছে? ওই তো সামনে। ও হ্যাঁ, ওই তো। এই দোকানটা তোমার? দোকান এই যে ভোজনালয়, এটা কার? সবার, যে খায় তার। ও বুঝলাম, তুমি মালিক? মালিক না, মল্লিক, শশধর মল্লিক আমার নাম। ও তা মল্লিক দাদা, তোমার এই হোটেলের খাওয়া দাওয়া আমাদের বেশ পছন্দ হয়েছে। বেশ পছন্দ। ভাবছি এখানেই খাবো। তা বেশ তো, তোমরা বুঝি এ পাড়ায় নতুন এলে? হ্যাঁ হ্যাঁ, খুবই নতুন খুবই নতুন। তা এসো, জায়গা এখনো খালি আছে। তোমাদের নাম দুটো বলো ভাই, খাতায় লিখে রাখি। হ্যাঁ তাই লিখে রাখো, মাস কাবারে একসঙ্গে দিয়ে দেবো। কি দিয়ে দেবে? ওই যত হয় লিখে রাখো, বেচারাম কেনারাম। চলি ওবেলা আসবো। 8টার থেকে 10টার মধ্যে, কিন্তু 10টায় বন্ধ হয়। হ্যাঁ চত্বরের বড় ভোজনালয় অবশ্য খোলা থাকে সারা রাত। না না, 10টার মধ্যেই আসবো। চলো বেচা। হচ্ছে না, মিলে যাচ্ছে এখন প্লাস্টিকটা কি। এখানে দেখি সবাই বোকা বুড়ির মতো হাবা, এদের ব্যবসা চলে কি করে দাদা? টিকটিকি গুলো বোধ হয় খুব শিয়ানা। দেখ তো পেছনে কেউ আছে? কই দেখছি না তো কাউকে। যাক, একটা খেতাম তো বিনি পয়সায় ভালোই হলো। রাত্রিটা কিছু না হলেও চলে যাবে। কাল থেকে আর ভাবনা নেই। ভাবনা নেই? ফের ওই ভোজনালয় যাবে নাকি? যাবো আজ মাঝে রাত্রিরে। মাঝ রাত্রিরে 10টায় যে বন্ধ হয়ে যায়। বেটার বুদ্ধি যদি কোনোদিন পাকে, বলি বন্ধ না হলে গিয়ে কি করব? ও বুঝেছি, শীত দেবে। কাঠিটা আছে কোমরে নাকি নদীতেই বিসর্জন দিচ্ছি? না না, আছে আছে। ঠিক আছে চল, ওই বাগানটা একটু ঘুরে শুয়ে নেওয়া যাক। তারপরে কালকে শহরটা ঘুরে দেখা যাবে। আচ্ছা। শহর ঘুরে ঘুরে আবার খিদে পেয়ে গেল যে দাদা। খাবি খাবি, বাসনগুলো সরাই, কাল থেকে সারা বেলা খাবি। দাদা দেখো, আম, কলা, কমলা, বাবা এই অসময় কমলা। ফলের বাজার মনে হচ্ছে।
কিন্তু দোকানিগুলো গেল কোথায়? ওই যে একজন ভেতর থেকে নজর রাখছে। দাদা, হুম, এই দিকটা ফাঁকা আছে, নেব নাকি এক ছড়া কলা তুলে? সাবধানে নিস, ওই বোধহয় টিকটিকি পুলিশ। পুলিশ? তাহলে কাঁদেই দাদা। হাত, ঋতু কোথাকার, সর, আমি নিচ্ছি। নাও না, খুব ভালো কলা দক্ষিণের বাগানে। না, কলা বিশেষ সুবিধার মনে হচ্ছে না। সুবিধার না। কি বলছো? খাও একটা, খেয়ে বলো। তুমিও খেয়ে দেখো। কি কেমন লাগছে? ও ভালো, একটা খেয়ে ঠিক বোঝা গেল না। বোঝা গেল না। খাও না, আরেকটা খাও। আমি আরেকটা খাবো। হ্যাঁ হ্যাঁ, খাও না। এ শহরের সেরা কলা হলো দক্ষিণের বাগানে। কি বলো, ঠিক বলেছি কিনা? এক ডজন কত? এক ডজন নেবে? এই নাও, এই ছড়াটা। দু চারটে বেশি আছে। ও ভাই, লিচু আছে লিচু? হ্যাঁ আছে, ওই ভেতর দিকটায়। আচ্ছা চলো দেখিয়ে দিই। চল, এই বেলা কাটি। আপনি কোথাও পয়সা দাদা গেছি। তোমরা কি ওই দিকটায় যাচ্ছ? হ্যাঁ, না, মানে ওইদিকে। ওই সামনের মোড়ে একটা ডাক্তারখানা আছে জানো তো? এই কাঁঠালটা একটু দিয়ে দেবে ভাই। ডাক্তারবাবু খুঁজে গেছিলেন, তখনও আসেনি। বিনা পয়সা কি হচ্ছে দাদা, কিছুই বুঝতে পারছি না। এখানে সবই খয়রাতি নাকি? আমাদের বোধহয় আর কেউ ভেবেছে ভুল করে। তাহলে আর দাঁড়িয়েও না দাদা, ধরতে পারলে এইটা প্যাদান প্যাদাবে। চল। কি হলো, দাঁড়িয়ে গেলি যে? এই তো ডাক্তারখানা, দেবে না কাঁঠালটা? সালা, মুটকুকে দেশে এসে তুইও উঠবুক বলে গেলি। এমন খাজা কাঁঠাল মাগ না দিয়ে দেবো, মামদবাজি। চল। ধিতাম ধিতাম তাম, ধিতাম 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 তাম, ধিতাম ধিতাম তাম, ধিতাম 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 তাম, ধিতাম ধিতাম তাম, ধিতাম 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 তাম। না 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 বাবা, এই পোড়া দেশের লোকগুলো যেন ঘুমোতে জানে না। এখানে নাচ, ওখানে গান, হই হট্টগোল। সবাই বেশ ফুর্তিতে আছে বলেই মনে হচ্ছে। ওই পেছনের গলিটায় চল। এটাই ভালো জায়গা, নে লাগা। গাঁথনি বেশি পোক্ত নয়, কাঠি চলছে ভালো। হ্যাঁ, রাম রাম বলো ভাই, শীত কেটে চলো ভাই, ফুটো হলে দেওয়ালে, ধোকো খুশ খেয়ালে, মাল করি সেটে নাও, নিরিবিলি ভেগে যাও। রাম রাম বলো ভাই। আর কটা খোঁচা দিলেই কাজ হাসিল। তুই ততক্ষণ ওদিকটা একবার ঘুরে দেখে আয়, কেউ কোথাও জেগে আছে কিনা।
খতম। একবার পা বাড়িয়ে দেখ দেখি বেচা। বাবারাবু কি ওদিকে সদর দরজা সদর দরজা কি হয়েছে? সদর দরজা একেবারে হাট করে খোলা। বলিস কি? তার মানে কেউ বেরিয়েছে নির্যশ। খানিকক্ষণ দাঁড়ালুম, কেউ কোথাও নেই। শেষে ঘাপটি মেরে উঁকিও মারলুম, সব নির্ঝুম। ফাঁদ পেতেছে নাকি? হতেও পারে, পুলিশ যখন সবই টিকটিকি। চল দেখি, সাবধানে আসিস। বাহ, এমন নিটোল ফুটো এইরকম পাকা দেওয়ালে কি দিয়ে করলে ভাই? ওই সামান্য জিনিসটা দিয়ে? বাবা, হাতের কেরদানি তো খুব। কিন্তু এ আবার কি খেলা ভাই? রাত দুপুরে দেওয়ালে ফুটো। সত্যি ভাই, কি করছিলে বলো তো? কি আবার করব? তোমাদের দেওয়াল কত মজবুত তাই দেখছিলাম। ও তাই তো বটে, তোমরা স্থাপত্য বিশারদ। কি? তোমরা তো বাড়িঘর কেমন মজবুত তা তদারক করে বেড়াও, তাই না? দেখো, ফাটকে দেবে তো দাও। এইসব গালাগাল ঠাট্টা সহ্য হচ্ছে না। গালাগাল ঠাট্টা সে কি? হাতে নাতে ধরেছো, যা করবার করো, চুকে যা। হ্যাঁ, ধরা তো প্রায় কালকেই পড়েছিলাম, না হয় আজকেই হলো। কি ধরার কথা বলছো ভাই? কিচ্ছু বুঝতে পারছি না। আসলা ধরা, তোমরা তো টিকটিকি সব বুঝিনি ভেবেছো। ভেবেছো? টিকটিকি বলছো কেন ভাই? ওটা কেমন খারাপ শোনাচ্ছে, যেন গালাগাল দিচ্ছ। আহাহাহাহা। আর তুমি যে আমাদের ওই আপত্তি বিজদান্ত বললে, সেটা বুঝি খুব ভালো শোনালো। কি হয়েছে ভাই? এই গর্তটা কি এরা করেছে? হ্যাঁ, ওই ছোট দুটো যন্ত্র দিয়ে চমৎকার হয়নি? মাঝরাত্রিরে দেওয়ালে গর্ত কেন? ঠাট্টা হচ্ছে, ঠাট্টা হচ্ছে। বাড়ি একবার হাতে হাতে ধরে ফেলেছো বলে ঠাট্টা হচ্ছে। হ্যাঁ, যা করতে করো না, ওসব ধোলাই কয় সব জানা আছে আমাদের। হ্যাঁ, কি হলো, অত রেগে যাচ্ছ কেন? কে ভাই তোমরা? আমরা চোর, সিঁদেল চোর। 100 বার চোর, 1000 বার চোর। কি করবে করো। করো। ও বুঝেছি, তোমরা হট্টমালা থেকে আসছো। হট্টমালা? সে আবার কোথাকার দেশ? তা কি আর জানি, তবে সেই দেশেই শুনেছি যত সব উল্টো পাল্টা কাণ্ড। হ্যাঁ, আমিও শুনেছি ছোটবেলায় ঠাকুমার কাছে। নাও চলো এবার ভেতরে চলো। চলো চলো। ক বছরের মেয়াদ হবে বলে মনে হয় দাদা? কি করে বলবো, দেশে হলে বছর 3 তো হতোই। ওরা এগিয়ে গেছে দাদা, লম্বা দেবে। দেখছিস না, শহর ভর্তি টিকটিকি, ধরে আরো পেঁদাবে। শশাদা, ও শশাদা, দেখো দেখো কারা এসেছে দেখো। এই যে চেনামু, তোমরাই না সকালে এই ভোজনালয়ে? হ্যাঁ খেয়েছি, পয়সা দিইনি, বেশ করেছি। আরো খেয়েছি, ডাব খেয়েছি, কাঁঠাল খেয়েছি, ডাক্তারের কাঁঠাল বেশ করেছি। কি করবে করো। করো। এসব কি বলছো ভাই? খেয়েছে তো কি হয়েছে? হট্টমালা লোক, হট্টমালা যা। হ্যাঁ সত্যি, পেছনের দেওয়ালে এত বড় ফুটো করেছে। ফুটো কেন? বলছে আমরা সিদেল চোর। সিদেল চোর কথাটা চেনা চেনা মনে হচ্ছে। ওই হট্টমালার গল্পেই আছে, ঠাকুমার কাছে শুনেছি। ঠিক ঠিক, দেয়ালে গর্ত করে গর্ত দিয়ে ঘরে ঢোকে। কেন? সদর দিয়ে এলেই তো পারতো। অত কষ্ট করে দেওয়াল ফুটো করবার কি দরকার ছিল? দরকার ছিল, দরকার ছিল তোমার ওই স্টিলের থালা বাটিগুলো নেওয়ার। কত দিয়ে এলে তুমি দিতে? বাহ, দিতাম না। তোমার দরকার হলে দেবো না কেন? কিন্তু কি করতে ভাই ওগুলো নিয়ে? খেতে তো এখানেই আসতে। মিছে মিছে বোঝা বয়ে কি হতো? বোঝা? বেচা, আমার আঙ্গুলটা একটু কামড়া তো দেখি, এটা স্বপন না জাগরণ। কেন দাদা? কামড়ালি কেন অত জোরে? পারে, তুমি তো বললে কামড়াতে। তখন কি জানতুম যে জেগে আছি? এসব কি হচ্ছে? খেলা বোধহয় একরকম। হট্টমারা খেলা সুবিধার নয়। ভালো করে চিকিৎসা দরকার। চিকিৎসা কেন? আমাদের কি রোগ হয়েছে নাকি? না না, রোগ নয়, তবে কি না এমনি চলো না, ডাক্তার বাবুর সঙ্গে একটু আলাপ পরিচয়। ডাক্তার? কোন ডাক্তার? ওই মরে যা ডাক্তারখানা। হ্যাঁ হ্যাঁ, চেনো দেখছি, চলো না। তা না, ডাক্তারের কাঁঠাল খেয়েছি। হাতে পেলে ছাড়বে? কাঁঠাল খেয়েছো তো কি হয়েছে? কাঁঠাল তো আমিও খাই। ডাক্তারের কাঁঠাল খাও? ডাক্তারের কাঁঠাল আবার কি? কাঁঠাল তো গাছে হয়, সবাই খায়। হ্যাঁ, তবে পেট খারাপ হলে খাওয়াটা ঠিক না। হ্যাঁ, সে খেয়ে একবার আমার। বেচা, এদের মাথায় কিছু ঢুকবে না রে। বলি ওই ফলওয়ালা, বাজারে যার দোকান। ফলওয়ালা? বাজার? দোকান? হ্যাঁ হ্যাঁ, দোকান। এটা যেমন তোমার খাবারের দোকান। এ তো ভোজনালয়। ওই হলো, খাবার তো বিক্রি হয় এখানে। বিক্রি?
বলি খেয়ে দাম দেয় না লোকে? দাম এ সব কথা কেন ঠাকুমার গপ্পে ছিল? বলি খেয়ে লোকে কিছু দেয় না, এমনি খেয়ে চলে যায়। খেয়ে চলে যাবে না? খেতেই তো আসা এখানে। আবার দেবে কি? তবে তোমার চলে কিসে? চলে কিসে মানে? বলি তোমার খাওয়া জোটে কোত্থেকে? ও এই, আমি তো এখানেই খাই। আর তোমার বউ ছেলে মেয়ে? ছেলেমেয়েরা স্কুলের ভোজনালয়ে খায়। বউ শিলুদা লাইব্রেরিতে কাজ করে, সেখানে ভোজনালয় আছে। রাত্রে সবাই এখানেই খায়। কোথাও পয়সা লাগে না? ও পয়সা? হ্যাঁ, পয়সা টাকা আমি জানি। গোল গোল চ্যাপটা গয়না, বোধহয় রূপোর। আবার কাগজের তৈরি ছিল, চিঠি রাখা কাগজ। ইস, ঠাকুমা বেঁচে থাকলে গপ্পটা করতে পারতাম। বেচা, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে। হ্যাঁ জানি, তোমার বড় বাবা তো পাগল ছিল। কি বললি? আমার বড় মামা পাগল ছিল? মারবো টিলে এক চড়। দেখ বেচা, সকাল থেকে দেখছি কন্টিনিউয়াস কিছু না কিছু ঝামেলা করে যাচ্ছি। কি হচ্ছে এটা? দাদা ডাক্তার ডাকছে, হাসপাতালে পড়বে, সুই দেবে। এই যেও না, যেও না, আমরা সব বুঝিয়ে বলছি। আচ্ছা বেশ বেশ বেশ, বলো বলো বলো, কি বলতে চাও? বেচা, তুই বল। হ্যাঁ আমি কি বলবো দাদা, আমি নিজেই কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, বলো কি জানতে চাও? ওই গর্তটা কেন করলে ভাই, এখনো বুঝতে পারিনি। ওই গর্ত দিয়ে ভেতরে ঢুকতাম, ঢুকে স্টিলের বাসন যত পারি নিতাম, নিয়ে ওই গর্ত দিয়েই সটকাতাম। তার দরজা দিয়ে ঢুকলে না কেন? বাসন চেয়ে নিলে না কেন? দরজা খোলা আছে জানতুম না, নতুন কিনা। আর চাইলেই কেউ দিয়ে দেয় তাও জানতুম না। বেশ বেশ, তারপর বলো। বাসন নিয়ে কি করতে? বেচে দিতাম। বেচে মানে? বেচে বিক্রি করে। মানে কাউকে ওগুলো দিয়ে তার বদলে টাকা নিতাম। টাকা মানে ওই গোল গোল চাকতি? নাকি চিঠির করা কাগজ? কিন্তু ওসব তো কারো কাছে নেই, শুধু বড় লাইব্রেরিতে আছে শুনেছি। আর যদিও বা থাকতো, কি করতে ওগুলো নিয়ে? দাদা এদেশে টাকাই নেই, কি বোঝাবে এদের? বুঝেছি, টাকা আবিষ্কারই হয়নি। অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, টাকা না হয় নেই, ওই বাসনগুলো দিয়ে তার বদলে কিছু নিতাম। কিছু মানে কি নিতে? ধরো খাবার দাবার। সে তো ভোজনালয় এলেই পাবে। ধরো কাপড় জামা। বস্ত্রালয়ে চলে যাও, যা দরকার নিয়ে নাও। বাসন দিতে হবে কেন তার জন্য? সব এমনি দেবে। ধরো সোনার আংটি যদি চাই। সোনার ঘড়ি, বোতাম, এমনি ভালো ঘড়ি মনোহারিতে পাবে। সোনার ঘড়ি, আংটি, বোতাম, সাজবার গোজবার জিনিস লাইব্রেরিতে নাম লিখিয়ে নিয়ে নাও। নিয়ে যতদিন ইচ্ছে ব্যবহার করো। লাইব্রেরিতে তো বই থাকে। তা নিতেও চাঁদা লাগে, 20 পয়সা মাসে আমাদের জগত্তারিণী লাইব্রেরিতে। বইও পাবে, আবার গয়না কাপড় যা সব দিন লাগে না, তাও পাবে। ভালো ভালো ছবি, মূর্তি, ঘর সাজাবার টুকিটাকি সব ওই লাইব্রেরিতে পাবে। গয়না, সোনার গয়না। লাইব্রেরিটা কোন দিকে দাদা? সবচেয়ে কাছেরটা সামনে মোড়ে, ডাইনে বেঁকে দুমোড় ছেড়ে 6টা বাড়ি পর। ডাইনে বেঁকে 3 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে কটা বাড়ি? 6টা সাইনবোর্ড টাঙানো আছে। ডাইনে বেঁকে 3 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে 6টা বাড়ি, 6টা বাড়ি। আচ্ছা আসি ভাই, আলাপ করে খুব ভালো লাগলো। কিন্তু বাসন নিয়ে কি করতে তা তো বললে না। ওই খেল তুমি। হ্যাঁ আমাদের দেশে না এটা মজার খেলা আছে, তাতে থালাবাটি থালাবাটি খেলা। এ কিরকম ও কাল এসে শিখিয়ে দেবো। হ্যাঁ বড্ড ঘুম পাচ্ছে। কিন্তু এই গর্তটা কেন করলে? থালাবাটি খেলায় দেওয়ালে গর্ত লাগে একটা। চলে বেচা। চলি ভাই। বেশ কেন করছো দরজা খোলা? ডাক্তারবাবুকে ডেকে আনলেই হতো। ইস, ঠাকুমা নেই আজ। রং তারারাং তারারাং তারারাং। ডাইনে বেঁকে 6 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে 2টো বাড়ি। 1 2 কই রে? এ তো চুল ছাটার দোকান। ছোমর ছেড়ে ডাইনে ঘুরে বলেছিল না বাঁয়ে? বাঁই তো বললো, প্রথমে ডাইনে তারপর বাঁয়ে। আচ্ছা 6টা বাড়ি পর কি আছে চলো তো দেখি। চল। 3 4 5 6 জুতোর দোকান। কোন বাড়ি খুঁজছো ভাই? লাইব্রেরি। লাইব্রেরি? ওই মোড়ে ডাইনে বেঁকে 3 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে 6টা বাড়ি পর। ঠিক জানো, ওরকম আরেকজন বলেছিল, এসে দেখি সেলুন। আরে আমি ওখানে কাজ করি, আমি জানবো না? কাজ করো? আচ্ছা কি কি আছে লাইব্রেরিতে? বাহ,
লাইব্রেরিতে কি আছে তাও জানো না? কোন দেশ থেকে আসছো? হট্টমেলা? ওই বিদেশি বটে, বলো না কি কি আছে। দেশে যা কিছু ভালো জিনিস তৈরি হয় সবই আছে। ওই ছবি, ঘর সাজাবার জিনিস, নকশা কাঁথা, পুতুল, আরো কত কি। সব কি বলা যায়? 10টায় খুলবে, এসে দেখে যাও না। আমাদের ঢুকতে দেবে? কেন দেবে না? সবাই এসে পড়বে দেখবে বলেই তো রাখা। তাকের ওপর সব সারি সারি সাজানো আছে। এই দামি জিনিস নেই কিছু? এই আবার অসম্ভব সব দামি জিনিস আছে। সেসবও ওই রকম তাকের ওপর খোলা পড়ে থাকে? পাগল নাকি? ওসব খোলা ফেলে রাখলে কে কখন টানা হ্যাচড়া করে কোনা ছিঁড়ে দিয়ে কাটবে। কোনা ছিঁড়ে দেবে? কিসের কোনা? বাবা, সব দামি দামি 1000-2000 বছরের পুরনো ছবি, নকশা, পুঁথিপত্র। পুঁথিপত্র? কে যেন বলছিল সোনার গয়না নেওয়া যায় লাইব্রেরি থেকে। হ্যাঁ, কেন যাবে না? সেসব নিশ্চয়ই তালা বন্ধ থাকে। না, সেসব তালা বন্ধ করতে গেলে সারা দেশে তালা চাবিতে খুলবে। ও সব মামুলি জিনিস যা যখন তখন বানানো যায় বাইরে থাকে। যা ভাঙলে ছিঁড়লে আর পাওয়া যাবে না, তাই শুধু তালা বন্ধ থাকে। সোনার গয়না কি আছে আর? সব বোধহয় লোকে নিয়ে গেছে ধার করে, তাই না? ফুলের গয়না ছেড়ে সোনার উপর গয়না কে পরবে বলো? তা সে দু একজন সেকেলে মহিলা হয়তো নিল, নয়তো 2-4 দিনের জন্য কেউ নিল হয়তো শখ করে। বেশিরভাগ তাকে সাজানো থাকে। লাইব্রেরি বন্ধ হয় কটায়? রাত 10টায়। অত রাতে? বাবা, অত রাতেও পড়ুয়াগুলোকে ঠেলে বের করে দিয়ে দরজা বন্ধ করতে হয়। ও, দরজা বন্ধ থাকে রাতে? বন্ধ না রেখে উপায় আছে? নইলে পাগলগুলো আবার ঢুকে বই নিয়ে ঘাড় গুজে বসবে না। আচ্ছা চল ভাই, 10টার এবার যেতে হবে কাজে। 10টার পর এসো, দেখাবো সব। বেচা, কাল রাতের খাটনিটা বেকার গেল রে। সারা কটা স্টিলের থালাবাটির জন্য দেয়ালে অত বড় গর্ত। শীত যদি দিতে হয় তবে ওই লাইব্রেরিতে। শীত দিয়ে কি হবে? গয়না ধার নিয়ে ফেরত না দিলেই হলো। অত সোজা ভেবেছিস? ধার নিলেই পেছনে টিকটিকি লাগবে। লাইব্রেরি বাবা অত কাঁচা খোলা নয়, রাত্রিরে দরজায় তালা চাবি বন্ধ। হ্যাঁ, সে তো বললো ওই পড়ুয়ারা। আরে রাখ তোর পড়ুয়া, খুব শেয়ানা দেশ এটা, বুঝলি? বাইরে দেখায় খোলামেলা, এদিকে আড়াল থেকে টিকটিকিরা নজর রাখে। নইলে কাল অত রাত্রিরে লোকগুলো কোত্থেকে এসে জুটলো? কিন্তু দাদা, কি না ভাবছিলাম। কি হলো তোর? বাপের জন্মে ভাবতে দেখলাম না, আর আজ একদিনে দুবার ভেবে ফেললি। না না, শোনো না, মনে করো লাইব্রেরিতে শীত দিলে। দেবো তো, আজ মাঝরাত্রিরে। আচ্ছা দিলে, গয়না নিলে, চেয়ে পুঁচে নেবো। তারপর গয়নাগুলো নিয়ে কি করবে শুনি? বেচে দেবো আবার। দূর ছাতা, এখানে তো বেচার মানেই জানে না কেউ। তুই কি ভাবছিস এখানে সত্যি সত্যি সবাই সবকিছু মাগনা পায়? তাই তো দেখছি, সবাই বলছেও তো তাই। আমরা যে এত কায়দা করলাম, ডাব খেতে, কলা খেতে, ভাত খেতে, সব ফালতু। তাছাড়া কি? ওই শীতটাও ফালতু কাটলাম। আবার কি? আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস কি চাই, আমারও হচ্ছে। আচ্ছা, ওই জুতোর দোকানে জুতো মাগনা দেবে, দাড়ি কাটলে পয়সা নেবে না। তাই তো মনে হয়। চল দেখি। দেখলে দাদা? কিন্তু গয়না এত তো ঘুরলি শহরময়, গয়নার দোকান দেখেছিস একটাও? কেন, ফুলের গয়না তো অনেক। আরে রাত তোর ফুলের গয়না, সোনার গয়না দেখেছিস? সোনার গয়না তো বললো ওই লাইব্রেরি। তবে ওটা কিন্তু ওই ছাতা জুতোর মতো এমনি দেয় না,
লাইব্রেরিতে নাম লিখিয়ে ধার নিতে হয়, রাত্রিরে লাইব্রেরির দরজায় তালাও দিতে হয়। তা বটে। ওই লাইব্রেরিতেই শীত দিতে হবে। চল, ডাইনে বেঁকে 3 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে, ডাইনে বেঁকে 3 মোড় ছেড়ে বাঁয়ে ঘুরে। কিন্তু দাদা, দাঁড়া দাঁড়া, গুলিয়ে দিস না, গুলিয়ে দিস না। না না, ডাইনে শোনো না, বেঁকে মনে 3 করো মোড় সোনার ছেড়ে- গয়না এমনি পেলে না, চুরি করেই নিলে, তারপর বেচতে তো পারছো না। আলবাত পারবো। যা এমনি পাচ্ছে না লোকে, তা আলবাত দাম দিয়ে কিনবে। দামটা কি দেবে শুনি? ভাত লুচি, ধুতি জামা, জুতো ছাতা, সেসব তো এমনি পাচ্ছ। গয়না বেচে তা নিয়ে কি হবে তোমার? এখানে না হয় দেশে চলে যাব। দেশে? হ্যাঁ দেশে, যেখানে সোনার কদর বোঝে লোকে। তা বুঝবে, গয়নাগুলো কেড়ে নিয়ে ফাটকে পড়বে তোমাকে আমাকে। জমিদার বাড়িতে শীত দিয়েছিলে, মনে পড়ছে? কলকাতা চলে যাবো, বিলেত চলে যাবো। আমাকে পাগল করে দিস না বেচা, মাথা ঠান্ডা করে ভাবতে দে। দাদা, ও দাদা, এখানে বসে থেকে কি হবে? তাতে চলো দাদা, লাইব্রেরিটা ঘুরে আসি। দাদা, তুমি বসে বসে ভাবো, আমি ঘুরে আসি। হ্যাঁ, দাদা, সোনার ঘড়ি, হীরের আংটি, লাইব্রেরিতে নাম লিখিয়ে ধার দিলাম, বললাম 7 দিন রাখবো। তাহলে ঠিক আছে, তুমি পড়বে দাদা? নাও না। আচ্ছা চলো তবে খেয়ে আসি, বড্ড খিদে পেয়েছে। দাদা, ও দাদা, ওঠো না। দত্ত, দাদা তুমি এখনো বসে খাবে দাবে না? বেলা যে পড়ে এলো। ইলিশ মাছ ভাজা করেছি আজ, কি স্বাদ। দাদা, ও দাদা, চলো না তাড়াতাড়ি। কি দাদা, সিনেমা দেখে এলাম, আইসক্রিম খেলাম, চানাচুর, সব ব্যবস্থা আছে। সিনেমাটা না খুব ভালো দাদা, তাই মারপিট খুন খারাপি একদম নেই। দাদা, বলি খেতে যাবে তো নাকি? সকাল থেকে তো খাওনি কিছু। দাদা, তোর ছাতার মাথা। দাদা, লুচি, ছোলার ডাল, আলুর দম, মাংস, দই। বলে তুমি কি এখানে ঘুরতে যাবে নাকি? 10টা যে বেজে গেল। কটা বললি? 10টা 10। রাত্রি? না তো কি। চল, কোথায়? লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, চল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না চল। কি করবে? শীত দেবো, সোনার গয়না নেবো। সোনার গয়না? সোনার গয়না? এই তো সোনার গয়না আমার হাতে, ঘড়ি আংটি। নাও না। না, ও ধার করা সোনা, আমার নিজের সোনা চাই। নিজে সোনা নিয়ে কি করবে শুনি? রেখে দেব, হাত বোলাবো, বালিশের নিচে রেখে শোবো, মাটির তলায় পুঁতে রাখবো। ক্ষমতার সালা হাত দিবি না আমার গায়ে। আমি কেনা নাম সিদের সিদের চোর, আর কেউ আমাকে আর কিছু বানাতে পারবে না।
তুই তুই শালা শীত কাটি ধরতে শিখলি আমার কাছে, আর আজ ধার করা সোনা পড়ে ইলিশ মাছ খাচ্ছিস, বায়োস্কোপ দেখছিস, জুতো পরছিস, জুতো এই নে তোর জুতো, এই নে তোর জুতো। কি হলো কি হলো কি হলো কি হলো? খবরদার শালা, তোমার যাও। সেই হট্টমালার লোক। হ্যাঁ, হট্টমালার লোক। তোদের বাপের কি? আমি সারা শীত কেটে থালাবাটি কাপড় গামছা বড় তো রূপোর দুটো তাগামল পেলাম, জেল কাটলাম, জেল কাটলাম, মার খেলাম, তবু আজ অব্দি এক রত্তি সোনায় হাত লাগাতে পারলাম না। আজ তাল সোনা হাতের কাছে পেয়ে আমি ছেড়ে দেবো। আমার হাতে শীত কাটি রাখতে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার সোনা চাই, আমার সোনা চাই, আমার সোনা চাই। কি হয়েছে কি? সোনা চাই। মাঝ রাত্রিরে এত গোলমাল কিসে? ডাক্তার বাবু, সেই হট্টমালি যাদের কথা আপনাকে বলেছিলাম, আহা, ধরেছো কেন ওকে অমন করে? লেগে যাবে যে, ছেড়ে দাও। ছেড়ে দিলে হাতের যন্ত্রটা দিয়ে মেরে বসবে। না না, মারবে না, ছেড়ে দাও। ছাড়ো তো। দাও, কই দাও তো বাবা ওটা আমাকে, কই দাও। তোমার সঙ্গে আর একজনকে ছিল না? আগে ডাক্তারবাবু, এই যে আমি। ও আচ্ছা, শুনলাম তোমরা হ্যাঁ নাকি ডাক্তারবাবু, আমরা আপনার কাঁঠালটা খেয়ে ফেলেছি। কাঁঠাল। সে তো আমি আর একটা আনিয়ে নিলাম, ওই একই গাছের, খুব মিষ্টি না? আগে হ্যাঁ। কিন্তু আমি কাঁঠালের কথা জিজ্ঞেস করছিলাম না। শুনলাম তোমরা নাকি পাকা দেওয়ালে খুব ভালো গর্ত করতে পারো। হ্যাঁ পারি, সত্যি? আলবাত পারি। আহ দাদা, কেন লজ্জা দেন ডাক্তারবাবু? লজ্জা? কি আশ্চর্য! কেউ কিছু ভালো করে করতে পারলে লজ্জা পায় কখনো? আমি তো ভাবছিলাম তোমাদের কাছ থেকে কাজটা শিখবো। শেখাবে? আপনি শীত কাটতে শিখবেন? ওকে শীত কাটা বলে বুঝি? তা ওটা দিয়েই হয় নাকি আরো কিছু লাগে? না না, এই দিয়েই পাহাড় ফুটো করে দেবো। শিখতে অনেক দিন লাগে না? তা তো লাগবেই, বেচাকে হাতে ধরে শিখিয়েছি, 4 বছর লেগেছে আমার মতো শিখতে। কি যে বলো দাদা, তোমার মতো শিখতে আর কমপক্ষে 10 বছর ঘষতে হবে। ও বাবা, তাহলে কি আর আমার দ্বারাই হবে? বয়স তো আর কম হলো না। তার চেষ্টা থাকলে দিন কয়েকের মধ্যে হবে। তাহলে আর দেরি করে কি লাভ? কই তোমার কাছে আছে না আর একটা? না, এই পাদুকা ভান্ডারের দেওয়ালে শুরু করা যাক। এই তোমরা ভাই নগর স্থপতির দপ্তরে আমার নাম করে একটু বলে দিও, কাল সকালে রাজমিস্ত্রিরা এসে যেন ফুটোটা সারিয়ে দিয়ে যায়। না, শুরু করো। হ্যাঁ, এইভাবে দেবো, এইভাবে। হ্যাঁ, এই এদিকে একবার, ওদিকে একবার। হ্যাঁ, এই যে এই এদিকে একবার, ওদিকে একবার। হ্যাঁ, এই তো হচ্ছে। এটা পাকা দেওয়ালের কাছাকাছি, মাটির দেওয়াল হলে আবার অন্যরকম। দাঁড়াও, এটাই আগে শিখি ভালো করে। হচ্ছে না বোধ হয় আমার। হবে হবে, ধৈর্য লাগবে। অত ফসকালে চলবে না, টাইমটা খুব জরুরি এই কাজে। প্রতিটি মার কাজের মার হতে হবে। প্রতিটি মার কাজের মার, কাজের মার কাজের কাজ। কাজ, মানুষ কাজ করে কেন করে, কেন করে? কাজ না করে থাকা যায়? ঠিক কথা, কাজ না করে থাকা যায় না। মানুষ কাজ করে, কাজ করেই পৃথিবীর কাছ থেকে কত কি আদায় করে নেয়। চাল ডাল নুন তেল থেকে শুরু করে জামা জুতো বাড়ি ঘর বই কলম আরো কত কি সব আমরা কাজ করে বানাই, যাতে সবাই মিলে ভোগ করতে পারি, তাই না? ঘন্টা পারি, তাহলে আমরা শীত কাটি, জেল খাটি, চোরের মার খাই। কিন্তু ভেবে দেখো, এই দুনিয়াতে মানুষের দরকারে লাগে এমন সমস্ত জিনিস বছরে মাত্র 2 মাস থেকেই আমরা বানাতে পারি। বাকি 10 মাস তো শুধু শখের জিনিস বানাবো। তাই যদি হবে, তবে আমাদের মতো লোক না খেতে পেয়ে মরে কেন? সেটাই তো ভাববার কথা, কেন মরে? না খেতে পাবার তো কথা ছিল না। ওই সব সালা বড় লোকেরা খেয়ে নেয়। আরে কত খাবে? এদেশেই দেখো না, আমরা সবাই খাই, কি খাই না? আমি আজ সকাল থেকে কিছু খাইনি। সে তো তুমি ইচ্ছে করে খেলে না। তা খাওনি? তা চলো কিছু খাই। আচ্ছা, না হয় আমার বাড়িতেই চলো। আচ্ছা ডাক্তারবাবু, এখানে সত্যি সত্যি সবাই সবকিছু মাগনা পায়? না, মাগ না পায় না। কেন ডাক্তারবাবু? আমরা তো এসে থেকে মাগনা খাচ্ছি, তারপর দাড়ি কামালাম, জুতো পেলাম। মাগ না নয়, আমরা সবাই কাজ করি, সাধ্য মতো কাজ করি, তাই তো দরকার মতো সবাই সবকিছু পাই। কাজ না করলে কিছুই পেতাম না। কিন্তু আমরা তো কোনো কাজই করিনি, তবু তো পেলাম। আজ করনি, কাল করবে,
তোমার দাদা বললো না কাজ না করে থাকা যায় না। কিন্তু আমরা তো শীত কাটা ছাড়া আর কোনো কাজ শিখিনি। ও বাবা, ও কাজ কি সোজা কাজ নাকি? তোমার সাগরেদের 4 বছরে হয়েছে, আমার তো যা দেখলাম 10 বছরেও হবে না। কিন্তু এ কাজে তো দরকারি কিছু তৈরি হয় না। ঠিক কথা, কিন্তু এ কাজ যারা শিখতে পেরেছে, জিনিস তৈরির কাজ শিখতে তাদের কতদিন লাগবে? কি কাজ শিখবো? ওই তো কাল সকালে রাজমিস্ত্রিরা ফুটোটা সারাতে আসবে, ইচ্ছে হলে সেই কাজটা শিখতে পারো, নয়তো নতুন এসেছো 2-4 দিন ঘুরে ফিরে দেখো, না হয় 2-4 মাসই দেখো, তারপর যা ইচ্ছে হয় করো। ছি ছি ছি, 2-4 মাস বসে বসে খাওয়া সে বড় বিচ্ছিরি। বেচা রাজমিস্ত্রির কাজ কি মনে হয় হবে? আমি দাদা সত্যি করে বলবো, হ্যাঁ বল। আজ দুপুরে বাগানে দেখছিলাম মালিক ফুল গাছ লাগাচ্ছে, কেমন সুন্দর গোড়া খুঁড়ে খুঁড়ে যত্ন করে। বাবা, চমৎকার কাজ। এখানে রাজ্য শুদ্ধ ফুল ভীষণ ভালোবাসে। ও আমার কিন্তু ওই রাজমিস্ত্রির কাজটাই বেশি মনে ধরেছে। কেন বলো তো? আসলে ভাবছিলাম দেয়ালে ফুটো তো বহু করলাম জীবনে, তাই ভাবছিলাম যদি মানে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। ভাবছিলে ফুটোগুলো ভরাট করলে কেমন হয়? ঠিক বলেছেন ডাক্তারবাবু, এই কথাটাই আমি ঠিক বুঝিয়ে দরকারি আমরা সবাই মিলে বানিয়ে নিতে পারি। এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা সবাই মিলে বানিয়ে নিতে পারি। সাধ্য মতো খাটবো সবাই, সাধ্য মতো খাটবো সবাই, যার যা দরকার নিয়ে যাবো, কেনা বেচায় কি ফল পাবো, ভাগ করে সব খাবো, এসো ভাগ করে সব খাবো। আমরা যা কিছু চাই সবই তো বানাই, ফালতু কেন বাজারে যাব, টাকার চাকর কেন হব, ভাগ করে সব খাবো, এসো। এক কথায় অসাধারণ, মানে মিছিল দেখেছিলাম সেই ছোটবেলা এরকমই স্ট্রিট ইয়েতে ধর্মতলার টাউন ডিপোর ওখানে, আজকে আবার এটা দেখে মানে প্রাণ রিলি ভরে গেল। অসাধারণ পারফরমেন্স, অসাধারণ স্ক্রিপ্ট। যেটা what I had said earlier, যে বাদল সরকার was an alumnus of this institute. He graduated in 1947, civil engineering, and he went on to win several awards. He was awarded the Padma Shri in 1972, Sangeet Natak Academy Award in 1968, and the Sangeet Natak Academy Fellowship, the highest honor, in 1997. I now request members of the troupe, Shatabdi, to please come on stage. We have a bouquet, a small memento, and a token amount as an appreciation, not only towards our alumnus, but also for the performance that you will have made. Thank you so much. And the memento. And a small honorarium in appreciation of your theatre and the performance that you have performed here. Thank you. A small announcement before we disperse for lunch. We have here with us a 1999 alumnus, Mr. Shuman Pal. He wants to say a few words to the alumni here regarding play. Thank you, Parthoda. Thank you, Amitabhoda. Thank you, especially আমার ব্যাচের বিনোদ সিং। আপনারা ওদের প্রেজেন্টেশন দেখলেন। আমাদের কলেজের অ্যালামনাস, ধারে কাছে আসতে পারবো না, তবে আমি 99 সিভিল, আমার ওয়াইফ মৌসুমিও 99 সিভিল।
আমরা অস্ট্রেলিয়া মেলবোর্নে থাকি, আমাদের একটা নাটকের গ্রুপও আছে, মানে কালচারাল গ্রুপ, তার নাম অঙ্কুশ সৃষ্টি। এবার কথায় কথায় 3 তারিখ থেকে 5 তারিখ একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। তো সেটা উদ্যোগ বাঘাযতীন, আচ্ছা, সেটা যৌথ উদ্যোগে অর্গানাইজ করছে বাঘাযতীন আলাপ নান্দিকার। তো এই ফেস্টিভ্যালে প্রত্যেকটা কন্টিনেন্ট থেকে একটা করে দলকে বলে। ভাগ্যবশত এবারে আমাদের অঙ্কুশ সৃষ্টিকে বলেছে, আমরা 2013-তে একটা করেছিলাম আগাথা ক্রিস্টির থ্রিলার, তো ওরা আমাদের বলেছে একাডেমিতে স্টেজ করার জন্য। তো 4 জানুয়ারি দুপুর 2টোয় আমরা পুরো মেলবোর্ন টিমটা একাডেমিতে আমরা প্রেজেন্ট করব। নাম হচ্ছে চক্রব্যূহ, আর নামটার সঙ্গে আগাথা ক্রিস্টির টাইটেলগুলো মিলবে না, বাট ওখান থেকেই নেওয়া। তো খুব ভালো লাগবে আপনারা যদি আসেন। আমার কাছে কিছু টিকিট তোলা আছে, আমি বুক কর্নারেই আছি, যদি আসতে পারেন খুব ভালো হয়। অ্যাজ আ বাদলদার এটাকে ধরে রাখার জন্যে আমরা চেষ্টা করছি। তো এইটুকুনি বলার আছে, বাট থ্যাংক ইউ টু গাও বেসু অ্যান্ড এভরিবডি ফর গিভিং টু আপনাদের এটা বলার জন্যে। থ্যাংক ইউ। Thank you, Shravan. All the best for your performance on 3rd. 4th, okay, 4th January. Lunch is ready. Quite a toto আছে এখানে, যারা ক্যাম্পাস ঘুরতে চান তারা প্লিজ feel free to avail of those totos. Lunch is ready, please let us join for lunch and enjoy the rest of the evening. লাঞ্চের পর একটা প্রোগ্রাম আছে ইনস্টিটিউট হলে, যেখানে গান হবে both by alumni and অন্বেষা দত্তর গানের একটা প্রোগ্রাম আছে। লাঞ্চের পরে 2টো প্রোগ্রাম আছে, একটা কলেজ স্টুডেন্টদের প্রোগ্রাম আছে 2:30 থেকে, 2:30 বোধহয় হবে না, 3টে হয়ে যাবে ওদের। আর তারপরে অন্বেষা দত্ত জি সারেগামা চ্যাম্পিয়ন, এবার আমাদের ইনভাইটেড গেস্ট আর্টিস্ট